আই থিঙ্ক একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আমি আমার ক্যারিয়ারে, যেখানে আসলে জাস্ট নেক্সট ডোর রোমান্টিক বয় থেকে বের হয়ে ভিন্ন কিছু করার চেষ্টা। তো এখন হুট করে যদি এমন কোনো জনরায় চলে আসে যেটা আমাকে একদমই মানাবে না, তাহলে অডিয়েন্সে নিতেও একটু কষ্ট হবে, হজম করতে কষ্ট হতে পারে। বাট থ্যাংকস টু খোয়াবনামা বা চক্র সিজন 1, ভিকি জাহেদ, এই রক্ত কাটাকাটি এবং আমার সঙ্গে রমেশের একটু পরিচিতি আছে, তো সেটা দিয়ে একটু এক্সপ্লোর করা শুরু করলাম, যেটার থেকে অলরেডি আমি যে পরিমাণ ফিডব্যাক পেয়েছি, আই থিঙ্ক আলহামদুলিল্লাহ এবার আসলে এখন এক্সপেরিমেন্ট নেক্সট আরও ভিন্ন কিছু করা যায়, সেটা অ্যাকশন হতে পারে, সেটা থ্রিলারের অন্য কোনো ধরনের হতে পারে। থ্যাংক ইউ। তসিফ ভাই, যেহেতু বলছিলেন গল্পটা ছিল একটা ছোট্ট ঘটনা অবলম্বনে, অনেক সেদিন একটা গল্প হয়তো বা অবলম্বন, তো সেক্ষেত্রে এই যে বাস্তব গল্প সেই বিষয়টা কতটা আকৃষ্ট করেছে আপনাকে? সরি, বাস্তব যেহেতু বাস্তব ঘটনা অনুপ্রেরণা এই গল্পটা তৈরি করা হয়েছে, তো এই গল্পটা কতটা আপনাকে আকৃষ্ট করেছে, যেহেতু বাস্তবতার সাথে মিল করেছে? আচ্ছা, অনেক বেশি। এবং এই চক্র ধারাবাহিক, মানে 2021 সালে আমরা যখন ধারাবাহিক শুট করি চক্র, তার আগেও আসলে ময়মনসিংহের এই যে একটা পরিবারের 9 জন মানুষ আত্মহত্যা করেছে, এই বিষয় নিয়ে আমার এবং ভিকি ভাইয়ের কথা হচ্ছিল 2016 সাল বা 17-18 সাল থেকে, যে আমরা আসলে আসলে আমাদের নিজেদের অনেক কমন গ্রাউন্ড আছে, আমাদের অনেক পছন্দের ডিরেক্টর এক, পছন্দের মুভি এক, যে কারণে আমরা হয়তো একসঙ্গে আমার কাজ করাও বেশি হয়। তো তখন থেকে ভিকি ভাই আমার সঙ্গে শেয়ার করছিল যে এরকম একটা কিছু আমরা করতে চাই, এই 9টা মানুষ যে কেন আত্মহত্যা করবো। তখন আমরা বলছিলাম যে ভাই, তখন কিন্তু সিরিজ বাংলাদেশে শুরু হয়নি, তখন আমি কিন্তু বলছিলাম যে এটা আসলে এত বড় গল্প হবে, এটা তো ফিল্ম দেখাতে হবে অথবা হয়তো ধারাবাহিক করতে হবে। এবং কোইন্সিডেন্টালি সেটাই আমরা ফাইনালি করেছি ওয়েব সিরিজের মাধ্যমে। অ্যান্ড বিকজ এটা বাস্তব একটা গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে নেয়া, এটা আসলে অ্যাজ এন অডিয়েন্স যখন আমি দেখতে চাই আমার অনেক বেশি আকৃষ্ট করে, আমি নিজেও জানতে চাই কি হয়েছে। আপনারা বিলিভ করবেন না, মানুষ এতটা মিলিয়ে ফেলে। কয়েকদিন আগে একই পরিবারের 5 জন মারা গিয়েছে রেল লাইনের নিচে, তারা আত্মহত্যা হওয়ার সম্ভবত করেও নেই, ওই কেসটা আমি ঠিক জানি না, কিন্তু ওই নিউজটা আসার পর থেকে আমার এবং ভিকি ভাই ইনবক্স পুরোপুরি ভরে গেছে। এটার সম্পর্কে ভিকি ভাই আরো ভালো বলতে পারে। না মানে সবাই জিজ্ঞেস করতেছে কি হলো এটা, তো আমি অবাক হলাম প্রথমে নিউজটা দেখে, কি এখানে আমাকে কেন ট্যাগ করতেছে মানুষ। তো বেসিক্যালি নিউজটা ছিল এরকম, ওখানে একই ফ্যামিলির আই থিঙ্ক 5 জন বা 3 জন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছে। তো সবাই এবং ওই সময় চক্র একটু রিলিজের আই থিঙ্ক পয়েন্ট। তো যেহেতু চক্রের গল্পটাও সেম সিমিলার একটা ইনসিডেন্ট নিয়ে, তো মানুষ দুইটাকে মিলানো শুরু করলো এবং আমাকে প্রশ্ন করা শুরু করছে এটা কেন হলো, কি হলো, কেন হলো? আমি বললাম আমি কিভাবে জানবো এটা কেন হলো, আমার জানা নেই, মানে এটা তো একটা কোইন্সিডেন্স। এবং ওটা আই থিঙ্ক অ্যাক্সিডেন্ট, একটা ইনভেস্টিগেশন হচ্ছে, জানা যাবে। সো মানুষ পছন্দ করে আসলে আই থিঙ্ক প্যাটার্ন মিলাইতে, এটা মানুষের আমাদের হিউম্যান বিহেভিয়ার এটা আছে। বাট তোসিফা যেটা বললো সেটাই, কি সবাই আসলে চক্র দেখার সময় যেহেতু একটা বাস্তব ঘটনার ইন্সপিরেশনে নির্মিত, এটা অনেক বেশি ইনভলভ হয়ে যায় আমার মনে হয়।